ও কি গরম, ওরে কোমল রে, মাথা ভরা চুল ছিল, সব সব উঠে গেল এই গরমে। ও খালি যে জল ঢালতেছি, এই দেখ তুই বড় মাছ কিনা। আর তুই কি কি বাতাস কি খালি তুই খাতি না, আমার দিদি আমি বললাম তো বাতাস দিয়েছি ছাড়া কি ভালো করে দে। গরমে মাছতি না পারে ইনার বাতাস দেও। ওরে এটা হচ্ছে দৌড়ো শেষ পাই বলো বাবু বরফ কম হয়ে গেছে। ও তো যে বারবার কইছি বরফের মিল ধরে নি ওরগুলো ঢুকুই দে। হ্যাঁ ঘামিয়ে কি করে জামা ফেলা থাইলো না। কি করে কই নিষেধ বাবু বাড়িতে আছেন নাই? গরমে বাঁচতেন আবার কিডা আসলো? এ তুমি কিডা? ওরে আমি ঘটক পানুলাল। বসেন দে দে বসে দে বসে দে। ওরে বসবে তো গরমে আর। ঘটক সাহেব বলেন ভালো কোনো সংবাদ আছে না নাকি? ওরে ভালো সংবাদ আজ বলি তো এই দুপুরবেলা আপনার বাড়ি আসা। কি করে গরম জন্য খুব লাগতেছে, দুধ দেয়া কি নিমুন সব লেট চাও। কি করে তা ছেলে দেখতে কেমন? ছেলে দেখতে খুবই ভালো। তোমরা তো খালি ঘটনা খালি খাই এই কও ছেলে দেখতে ভালো মাই দেখতে ভালো, লাস্টে দেখি আমরা ঢুমলো। বাবু ছেলে নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না। ছেলে একেবারে নায়কের মতো দেখতে, ভদ্র শিক্ষিত এবং স্মার্ট। আর তোরা কি তুই লাইন মার তো আমি খুব খুব খারাপ দেখতেছি, জল পড়ছে নাকি মাথায় নাকি আমি কিছু বুঝতে পারি তো। বাবু বললাম তো বরফ কম হয়ে গেছে। শালা আমি শেষ পাই দেবো, আমি বরফ পামাকি খালি। বাবু আপনি কিছু মনে করবেন না। না বাবু মনে আর কি করো, গরমে সবাই একই অবস্থা। দেখ তুই তোকে চাল আমরা কি জল পড়ছে নাকি মাথায় নাকি আমি কিছু বুঝলাম তো। বাবু বললাম তো বরফ শেষ হয়ে গেছে। বাবু বরফ শেষ আমার শেষ পাই গেল। কি হইলো কি মটকালি করতে ঘুরে দেওয়ালাম না যে নারী কি অবস্থা দেখ, সব বরফ করে লোকের নারী দেখতে বগলে উঠে গিয়েছে। মুরিদ যে এ ব্যস্ত কল শো ওই বালতি নিয়ে আয় ব্যস্ত। কি করে বাবু বাবু মেয়েটা বাবু মানে চাও সাত কি কুলাম যা বরফের ফ্যাক্টরি রাখতে আমার মাথায় ঢালতে। আমি তো আর একটু হলে তো আমি এখানে শেষ পাই গেলাম একেবারে। ওফ আমি বিছি কেন? বাবু বালতি গরু পাকে দিল সেই জল দিছি। শেষ তো পাইছি আমার, দেখছিস তোরা। বাবু হ্যাঁ আমি তাহলে আসি। আমি তো ভাই ভাই গেলাম আপনার শরীরের যে অবস্থা, তা শরীরের দিকে একটু খেয়াল করেন। ওরে বাবু যাবা কেন, তুমি যে কাজে আইছো সেই কাজ তো সম্পূর্ণ করে গেলি না বাবু। আবার আসবেন আপনি আগে। ওরে না আগের কাজ আগে বুঝো বুঝো। আর তোরা কি জল ঢালিস নি কেন নাকি? আবার স্মৃতি করতে না এটা আস্তে কথা কও মানে এই বাবু বলো এবারে বলো দেই দিচ্ছেন তো বাবু বলো। এই লোকের যে অবস্থা, আমি আনতে মানে মানে কাটিয়ে বলি না শেষে আমার এই মরণের দায় হইতে না আমার। বাবু আমি তাহলে আসি। আমি ওই ছেলে এলাকার সাথে কথাবার্তা বলিয়ে তাই আপনার কাছে ভালো একটা খবর নিয়ে আসবার। ঠিক আছে আপনি তাহলে থাকেন। উফ না গরম ছায়া নেই কোনো জায়গায়, এই জায়গায় দাঁড়ায় একটু কথা বলি মেয়ে দিন রে। এখন তো ঘটক সাহেব তো কিছু জানাইলো না। এই ঘটক সাহেব ফোন আছে। হ্যালো হ্যালো হ্যাঁ ঘটক সাহেব। হ্যাঁ আমি ঘটক সাহেব বলছিলাম। ওই বলতেছি কি বাবু, ওই মেয়েলা বাড়ি কথাবার্তা সব কিছু কমপ্লিট। ঠিক আছে ঠিক আছে, কালকে তাহলে আপনার ছেলে রেডি করিয়ে কাল সকালে কিন্তু কালকের আমার সাথে পাঠিয়ে দেবে। পাঠিয়ে দেবো অবশ্য অবশ্যই। তাহলে কি ছেলে যাবে তো আমার সাথে? হ্যাঁ ঠিক আছে ভালো থাকে না। যাক এই গরমের ভিতরে অবশেষে ঘটক একটু শুভ সংবাদ দিল। ঘটক সাহেবের আসার কথা তত এখনো আসলো না। কই তোর হয়েছে নেই? হ্যাঁ বাবা আমি আসি তাইলে। ও তো সঞ্চয় তো বড় হয়েছিস, যাচ্ছিস একটা শুভ কাজে, একটু নম্র ভদ্র শান্ত ভাবে। আমরা চলে আইছি। শোনো তোমাদের উদ্দেশ্য করে বলি, তোমরা তো যাচ্ছ ওই যে গরমে সাবধানে যেও। আর তোমরা হলো যেহেতু ওকে সাথে নিয়ে যাচ্ছ, তোমাদের যদি মেয়ে পছন্দ হয়ে যায় আমাদেরকে জানিও, সেভাবে যাও তোমরা যাও। আমরা দুই বন্ধু যখন আছি কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে যাও তাহলে যাও। কি হলো আবার তোর? রাজনের কাছ থেকে জুতো চাই নিলাম, তো জুতো লুজ পুরা যায়। লুজ জুতো ফেলাই দে দোস্ত, তোর পেলে এক জোড়া জুতো কিনে দে।
দোকানে ওই সে দুটো টাইট করে বাইন্ধে নি টাইট ঢিলাই পায়ে থায় পায়ে থাকতি না মোটে না ওই নে সব নেই তুমি তো এই জুতো নাকি শুরু করলে পারা যায় না তো এর জুতো তো বগলটায় রাখ দিন খালি ডিস্টার্ব করতে তোর কোলাটা নতুন জুতো কিনে দিতি আরে দোকানে মেয়েটা যেই গেছি তারপর ওই দোকানে আচ্ছা ঘটক কই ঘটকের তো আহার কথা আম না তার তো কোনো খোঁজ নেই পানুলাল কাকু বাড়িতে আছেন নাকি ওরে বাপু বাড়ি তো আসি সেই কমতে এই গরমে পাঞ্জাবি গায়ে দিয়ে বসে রয়েছি শুধু তোমায় কি জানি একটু দেরি ফিরে আসলে হয় দূর বাবু আমরা সেই কমতে আসতে এটা ফুলদাতে যাতে গেলে টাইম নিতে লাগে না চলো দিন দেই চলো ছাতি কি খালি তোমার নাই আমায় কি কই কি শুরু করলো তার মধ্যে জুতো একখানে ঢিলা জুতো ভরে তা হাঁটা যায় ওরে বাপু তোমরা যাবা না পথে ঘাটে এই সামনে ঝামেলা করবা করি এ বন্ধু আমি ওই মেয়েঠে দেখতে যাবো না এই জামা কাপড়ের অবস্থা কি যাবো না আমি তোরা যা বন্ধু শোন রাগ করিস রে তোর জুতো আমি কিনে দেওয়ার আগে মেয়েটা দিয়ে আসি বন্ধু এই সামনে ওই পুকুর আছে ওই পুকুরতে জামা কাপড় সব ধুয়ে নিয়ে যাবে না জাতি জাতি শুকুই যাবেন যে গরম পড়তেছে দুত্রি এই জুতো পায় দেখি যা যায় জ্বালা হলু যে এক জুতো নে জ্বালা হলু এই জুতো পায় দেখা যায় নালা ঠালা আছে একটু একটু টানা টানা দিয়ে একটু ইয়ে ঠিক করে নাও বন্ধু এ তোর জুতো জন্য আর খুলে না জানো ওরে নিয়ে ভালো করে ঠিকঠাক বাইক দিতে দিলে আর ঘটক মশাই আপনি তাড়াতাড়ি চলেন এই গরমে আর পারা যাচ্ছে না কোন জায়গায় আমরা পথ চিনি না তাড়াতাড়ি শোনো চলেন। বাবু কোথায় আছে না উলা বেরিলের রায় হয়ে খালতা বেসিনির পরে তোমাকে হইছে তাই গরমে গায়ে জামা রাখতে পারতে যাও না এই একজন জুতো বাই দেইছে খুলি খুলি পড়ে যেতি সাও দোষ কে ঘটকের না না তোমার তো দই দিচ্ছি তুমি তাড়াতাড়ি চলো বুঝতে পারছি চলো 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 চলেন সময় নেই ঘটক সাহেব আর কত দূর ওরে বাপু পথ আর বেশি নেই আর 34 কিলো পথ হাঁটলে পারবে এলা বাড়ি এখনো 34 কিলো পথ এই গরমে কি পারা যায় লুজুতে ঘুরে কি হাঁটা যায় গরমে বাঁচতে তার মধ্যে লুজুতে ঘুরে কি হাঁটা যায় আরে জুতো তো ঝামেলা করতি আরে দুনিয়ায় আনতে আবার জুতো এদিকে মাথা করি নে হে বন্ধু এ কি এনে গেছো নাই বন্ধু বন্ধু তাড়াতাড়ি কমল হ্যাঁ বাবু ওরে রোদি যে জলসা পড়া হয়ে গেলাম সে ঘটক তো না সে সওয়াল নিয়ে তো এনে আসলো না বাবু আপনি অত করেন না আপনি আগে একবার রেস্টেপ করেছেন না এখন আবার যেতে বেনে আসতে খালি ভয় দুরাস কেন বললাম